হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি আমার ফার্স্ট আইব্রো ভাত খেতে যাচ্ছি আমার বেস্ট ফ্রেন্ডের ঘরে। বেস্ট ফ্রেন্ডের ঘর না, অ্যাকচুয়ালি মানে ঘর মানে শ্বশুরবাড়ি। হ্যাঁ, তো ওর নাম সাগরিকা। আমার আগের ব্লগগুলো যদি তোমরা দেখেছো তো জানবে। যাই হোক, তোর বাড়িতে যাচ্ছি আমি। আমাকে অনেক আগে যেতে বলেছিল আর আমি অলরেডি একটু লেট হয়ে গেছি, তো ফটাফট চলো ওর বাড়িতে যাই। আর এটা আমার আজকের সাজ। তোমরা কমেন্টস করে একদম জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর আমি এই শাড়ির সাথে আজকে গোল্ডেন জুয়েলারি আর পরলাম না, আমার মানে অক্সিডাইজ পরার জন্য খুব মনটা কেমন কেমন করছিল, তো তার জন্য আমি এই ঝুমকোটাই পরে নিলাম। তো তোমরা বলবে কেমন লাগছে এই লুকটা। তো চলো যাই এখন সাগরিকার বাড়িতে। আমাদের বাড়ি থেকে সাগরিকার বাড়ি মোটামুটি টোটো গাড়ি করে গেলে মানে ই রিক্সাগুলোতে গেলে 7 থেকে 8 মিনিট সময় লাগে। ওদের বাড়িটা একদম আমাদের ধুবড়ি মার্কেটের ভেতরে। আর গিয়েই বসে পড়েছিলাম আড্ডা দিতে। আর আমি এসে গেছি সাগরিকার বাড়িতে, মানে সাগরিকার শ্বশুর বাড়িতে। আর এসে অনেক আড্ডা মারলাম, অনেক গল্প করলাম। ও পালিয়ে গেল, মানে ও এখনও ড্রেস পরেনি, তো তার জন্য বলছে যে আমাকে এখন শ্যুট করবি না, আমাকে এখন নিবি না, আমার এখনও ভিডিও শ্যুট করবি না। কিন্তু তাও আমি নিয়ে এলাম, তার জন্য ও পালিয়ে গেল। তুই ড্রেস চেঞ্জ করিস না, আমি আর পারবো না। খাবা আমার সাথে, খাবা খাবা না? আমি এখন খাওয়া শুরু করছি। ফ্রাইড রাইসটা তো দেখ আগে না, ফ্রাইড রাইসটা জাস্ট টেস্ট করে দেখি। ও সব শাশুড়ি বানিয়েছে, ও বানাতে পারে না খাবার, রান্না করতে পারে না। আমি আমি যখন আসি না ওর বাড়িতে, দেখলাম যে ওর শাশুড়িকে দেখিনি। তেমন যে তোর শাশুড়ি নেই, তুই কি রান্না করেছিস নাকি? তাহলে তো আমি খেতেই পারবো না। আমি ভয় পেয়ে গেছিলাম। দেন বলো যে না না, মাই রান্না করেছে, তো আগে মাছটা খাই। সেই টেস্ট হচ্ছে মাছটা। কি গো, এত টেস্ট মাছ বানাইছো? সেই টেস্ট হচ্ছে। হ্যাঁ, মানে ফ্লেভারটা একদম অন্যরকম। একটা মানুষ নেই যে খায় বলে খারাপ হচ্ছে। এটা ভাবতে কোনা রান্নার সামনে আমি নিজে খেতে পারি না, গান শুনতে। হ্যাঁ হ্যাঁ, যাও। খাবার বলি না বলতেছে সত্যি খুব টেস্ট হচ্ছে, আমি মিথ্যা বলি না। এই যে মহারানীকে দেখো, পায়ের উপরে পা তুলে কার্টুন দেখছিল, কি কিউট লাগছে না ওকে। আমার না বাচ্চা দেখলেই মনে হয় কি খালি চটকাই, তাই ওকেও অনেকটা চটকেছি। আর তারপরে এলাম একটু ব্যালকনিতে হাওয়া খেতে, মানে আমি তো খেয়ে নিয়েছিলাম লাঞ্চটা পেট ভরে, তারপর ওর বাড়ির লোকরা সবাই লাঞ্চ করছিল, তাই আমি একটু এখানে বসে হাওয়া খাচ্ছিলাম। আর দেখো আমাকে কি সুন্দর একটা গিফট দিয়েছে। দাঁড়াও, আমি এখনই গিফটটা খুলবো। আমি তো গেস করে ফেলেছিলাম যে এটার মধ্যে পার্স আছে, বাট কীরকম পার্স সেটা দেখার জন্য ফটাফট গিফট খুললাম। আমার না আগের থেকে এই গিফটের র্যাপারগুলো খুলতে না খুব বেশি ভালো লাগতো ছোটোবেলার থেকেই। আর গিফটটা সত্যি খুব দারুণ হয়েছিল, ব্যাগটা এতটা সুন্দর হয়েছিল, একদম ব্রাইডাল, মানে আমি বিয়েতেও ইউজ করতে পারবো। আর পুচকিটা ক্যামেরাতে আসবে কিন্তু ওর ছোট্ট, তাই ও উঠতে পারছিল না, তাই ওকে তুলে দেখালাম। খুব সুন্দর। কিছুদিন বাদে আমার এরকম হাল হবে। ও হেল্প অনেকটা হয়ে যায়, ওর শাশুড়ি মানে অনেক কিছু করে দেয়, প্লাস ওর আবার দিদি আছে একজন হেল্পার, উনি মানে 50% আধার কাজ মানে বাচ্চার ওই করে দেয়, দিদি করে দেয়, খুব ভালো। আর অনেক বছর থেকে আছে না, জন্মের থেকে আছে না, ও কুচকি জন্মর থেকে ওই দিদি আছে, তো অনেকটা ওর হেল্প হয়ে যায়। আর ওর বাচ্চা যেটা শান্ত মেয়ে, মানে এমনিতেও মেয়েরা একটু শান্ত হয়, কিন্তু ওকে আমি দেখেছি মানে এত শান্ত। আর মানে অভদ্রতামি নেই, মানে খুব চঞ্চল, এটা লাগে ওটা লাগে, মানে ওরকম নেই, খুব কথা শুনে, বাধ্য মেয়ে আর কি। আর ওর মাও খুব শান্ত টাইপের, তো মেয়ে একদম মার মতনই হয়েছে। আর আমার বিয়ে নিয়ে আমার মার বাদে, আমার মার পরে আর কি যদি কারোর মাথা ব্যথা ছিল বা কারোর মানে খুব ইচ্ছে ছিল, সেটা হলো ওর শাশুড়ি। আমি যতবারই আসতাম, পূজা তোমার বিয়ে কবে হবে, কবে হবে, পূজা তোমার একটা মানে লাইফ পার্টনার হয়ে গেলে আমরা সবাই খুব হ্যাপি হবো, এরকম টাইপের। তো আমার মার পরেই যদি কারোর চিন্তা ছিল আমার বিয়ে নিয়ে, তো ওটা হলো ওর শাশুড়ি। মানে এতটাই মানে খুব
খুব ইন্টারেস্টেড ছিল আর কি, আর খুব চাইতো যেন আমার জলদি বিয়েটা হয়ে যায়। তো ফাইনালি হচ্ছে, তো খুব খুশি হয়েছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আজকে আমার ফার্স্ট আইব্রো ভাত এখান থেকে শুরু করলাম। ওদের খুব ইচ্ছা ছিল আমাকে খাওয়ানোর। আমি যতবারই আসতাম ওদের বাড়িতে, ওর শাশুড়ি মা আমাকে খুব বলতো খেয়ে যাও, কিছু খেয়ে যাও, কিন্তু আমার হতো না আর কি খাওয়া, কিছু না কিছু কারণবশত। তো আজকে খেলাম ফাইনালি ওদের বাড়িতে। তো আমারও খুব ভালো লাগলো, আর এতটা খেয়েছি যে আর আমার এখন বাড়ি যাওয়ার ক্ষমতা হচ্ছে না, তাই কিছুটা টাইম একটু রেস্ট নেব, ওর সাথে অল্প আড্ডা দিই, তারপরে আমি বাড়ি যাব। তো তোমাদের সাথে আমি আবার একটু বাদে কথা বলছি। আমি রিটার্ন আসার সময় পুচকিটা ঘুমাচ্ছিল, তাই আর ওকে ওঠাইনি। আর বেরিয়েই দেখলাম ফুচকা, তো বাস কিনে নিলাম পাপড়ি চাট, বাড়িতে গিয়ে খাবো পরে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর কমেন্টস করে জানাবে যে কীরকম লেগেছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড বাই বাই।